নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মকর রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025। একটা কথা প্রথমেই বলে রাখি, সেই কথাটা হলো যে ভিডিও ফ্রেম এই যে দেখছেন, এই ভিডিও ফ্রেমের ঠিক কর্নারে চলে যাবেন। যদি ভিডিও ল্যাঙ্গুয়েজ ভাষা যদি ইংলিশ হয়, তাহলে সেক্ষেত্রে একটি কাজ করতে হবে। কি করতে হবে? ভিডিও ফ্রেমের একেবারে কোণে চলে যেতে হবে। কোণে গিয়ে আমরা সেটিংস পাবো, সেটিংসে গিয়ে আমরা ওখানে হাত দেবো। সেটিংসটা হাত দিলে দেখতে পাবো অডিও ট্র্যাক বলে একটা অপশন আসছে। এই অডিও ট্র্যাকে আবার হাত দেবো, আঙুল দেবো। আঙুল দিলেই দেখতে পাবো দুটি কথা আসছে। একটা হলো অডিও ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ইউএস ইংলিশ আছে। ওই ইউএস ইংলিশটা বাদ দিয়ে দেখা যাবে একটা বেঙ্গলি অরিজিনাল বলে আছে। এই বেঙ্গলি অরিজিনালে আমরা ক্লিক করব। তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা, যে ভাষায় আমি কথা বলছি এবং আমার যে অরিজিনাল গলা, সেই গলায় আমরা ভিডিওটা দেখতে পাবো। ঠিক আছে? তাই যদি ল্যাঙ্গুয়েজটা প্রথমেই দেখা যায় যে ক্লিক করলাম আর দেখা শুরু হয়ে গেল ইংলিশ, তাহলে ঘাবড়াবার কিছু নেই। এটা বলে রাখলাম। ওটা আমার কোনো দোষ নেই, এতে ইউটিউবের দোষ। এটা ইউটিউব এখন এআই ফিচার্স চালু করেছে, জানি না অন্য কোনো ভিডিওতে হচ্ছে কিনা। এটা আমার ভিডিওতে গত দুদিন ধরে শুরু হয়েছে এবং এটা এর যে জের, সেই জেরটা আমাকে এখনো 10 দিন ধরে টানতে হবে দর্শকদের বলার জন্য। এখন সবাই করবে কিনা তাও জানি না, তো কী যে হবে তাই খুব চিন্তায় আছি। আচ্ছা, তো এই অপশনটা করলে ভালো হয়। এটা টিপে নিলে তাহলে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট হয়ে যাবে, যেমন করে যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সেটাতে হয়ে যাবে। তো এআই ল্যাঙ্গুয়েজ দিচ্ছে ইউটিউব, পাকামি করছে, কি করব। আর সব মানুষ তো জানে না যে এগুলো করতে হয়। ইংলিশ দেখছে, ফলে যখন ভিডিও ক্লিক করছে দেখছে ইংলিশে চালু হয়ে গেল, তখন কি করবে? ওরা ভিডিওটা বন্ধ করে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে? আলটিমেটলি ক্ষতিটা আমার হচ্ছে, কিন্তু ইউটিউব পাকামি করছে, কি করব। এগুলো কিছু করার নেই এখন। এই জন্য আমাকে 2 মিনিট সময় দিতে হবে এখন প্রতিটা ভিডিওতে, আগামী 10 থেকে 12 দিনের জন্য এরকম করে চলে যেতে হবে। এরকম বলতে হবে, যদি দর্শক একটু মানে কথাগুলো। সবাই মানবে বলে মনে হয় না, আর সবাই দেখলেও জানতে পারবে না। অনেক বয়স্ক মানুষ থাকে, কোনো রকম ইউটিউবে চালিয়ে দিল, সে চালিয়ে দিয়ে দেখতে শুরু করে দিল। তো সে জানেই না কিছু ফোনের, কি তাকে কি বলবো, সে হয়তো দেখতে পারবে না। এই তো হচ্ছে দিনকাল, ভাই কি বলবো। যাই হোক, শুরু করছি রাশিফল। রাশিফল হচ্ছে যে আমি বলেছি সেপ্টেম্বর মাসের রাশিফল বলবো, 2025 সাল সেপ্টেম্বর মাস। আচ্ছা, মকর রাশির জন্য এই মাসটা বেশ খারাপ হবে না। কারণ প্রথমে একটা কথা বলে রাখি, খারাপ হবে না, খুব ভালো মাসই হবে। প্রথম হচ্ছে যে মকর রাশির যে পঞ্চমপতি আমাদের শুক্রদেব, তিনি থাকবেন সপ্তমভাবে মাসের বেশিরভাগ সময়টা। অর্ধেক দিন পর্যন্ত তিনি থাকবেন কোন দিকে? সপ্তমভাবে, কর্কট রাশিতে। তাহলে কর্কট থেকে তিনি লগ্নে দৃষ্টি রাখবেন। তাহলে একটা ত্রিকোণপতি কেন্দ্রে এসে, মানে ত্রিকোণপতি কেন্দ্রভাবে থাকছেন, এটা ভালো একটা ফল। এবং তিনি সপ্তমভাবে থেকে ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি করাবেন, দাম্পত্য জীবনে উন্নতি করাবেন, সন্তানের উন্নতি করাবেন, শিক্ষা ও প্রেমে উন্নতি করাবেন। নতুন নতুন প্রেম আসতে পারে জীবনে, নতুন সন্তান আসতে পারে জীবনে। এরকম অনেকের ক্ষেত্রে ভালো ঘটনা ঘটবে। এবং শুক্র তাকিয়ে থাকবে একেবারে লগ্নভাবে, মানে মকর রাশির দিকে। তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই, একটু আরাম আয়েসে দিনটা বা মাসগুলো কেটে যাবে। এই মাসটা, এই দিনগুলো কেটে যাবে ভালো করে, আরাম আয়েসে কাটবে। মোটামুটি 14 সেপ্টেম্বর দিন পর্যন্ত আমাদের ভালো দিন, শুক্রের জন্য আমরা ভালো রেজাল্ট পাবো। তারপরে আরও কিছু বলবো, সেগুলো আমি বলছি। শুক্র শুধু নয়, বাকিরাও ভালো ফল দেবে। আমি একটা একটা করে বলতে শুরু করব। প্রথমে বলবো যে এই মাসের গ্রহ সংস্থান কি হয়েছে। 1 সেপ্টেম্বর শুক্রকে দেখতে পাবো কর্কট রাশিতে একাই বসে আছে, পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে, আমাদের লগ্নপতি নক্ষত্রে শুক্র থাকবে। তাই খুব ভালো ফল আমরা শুক্রের থেকে পাবো। অন্তত 1 থেকে 14 তারিখ পর্যন্ত ভালো ফল পাবো। 14 সেপ্টেম্বর শনির নক্ষত্রে শুক্র থাকবে এবং শুক্র কমফোর্টেবল থাকবে, আরামে থাকবে, আনন্দে থাকবে। তাহলে কি হবে? শুক্র ভালো রেজাল্ট দেবে, তাই সন্তান সংক্রান্ত বিষয়ে আমরা ভালো রেজাল্ট পাবো। তো এটা হলো শুক্রের দিক থেকে। আচ্ছা, তারপরে যদি থাকি, আমি 1 সেপ্টেম্বরের কথা এখনও আছি কিন্তু। তো আমাদের বৃহস্পতি আগের মতনই, আমাদের যে তৃতীয়পতি আর দ্বাদশপতি, তিনি আগের মতনই আছেন ষষ্ঠভাবে। তাহলে ঋণ শোধ করাবেন। তিনি এখন নক্ষত্র পরিবর্তন করে চলে এসেছেন পুনর্বসু নক্ষত্রে। তিনি ঋণ শোধ করাবেন, রোগমুক্ত করাবেন, আর শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন। তাহলে ষষ্ঠভাবে তিনি ভালো ফল আনবেন। তিনি রাহু মুক্ত হয়েছেন, তিনি অনেকটা বলবান হয়েছেন, আনন্দে আছেন। তো তিনি ষষ্ঠভাবে এবার ভালো ফল দেবেন। শত্রু থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, এই একটা ভালো ফল তিনি সারা মাসে দেবেন। শনি আমাদের তৃতীয়পতি, তিনি লগ্নপতি হয়ে তৃতীয়ভাবে আছেন, মানে মীন রাশিতে আছেন। যোগাযোগ বৃদ্ধি, তারপরে বন্ধুত্ব বৃদ্ধি, পরিচিত বৃদ্ধি, আর হচ্ছে যে তার জন্য কর্মে উন্নতি, একটু আবার আত্মীয় স্বজন ভাই বোনদের সাপোর্ট পাবো, এদের থেকে, কলিগদের থেকে সমর্থন পাবো, সমস্ত কাজে
আমাদের পাশে থাকবে এরা, তাহলে এটা একটা বল বৃদ্ধি, একটা একরকম ভালো ফলই বলা যায়। আচ্ছা, দ্বাদশপতি তৃতীয়ভাবে আছে, মানে হলো যে বিদেশ থেকে আমরা কিছু, যারা বিদেশে আছো, যারা বিদেশে যেতে চাও, বিদেশে গিয়ে কর্ম করতে চাও, তারা ভালো ফল পাবে, খুব ভালো ফল পাবে, বিদেশে গিয়ে ইনকাম করতে পারবে। এরপরে বলবো বিদেশি মুদ্রায় বিনিয়োগ, অনলাইনে মাধ্যমে বিনিয়োগ, শেয়ার মার্কেট, এগুলো থেকে যদি বিনিয়োগ করি তাহলে আমরা কিছু রিটার্ন পাবো, ভালো একটা রিটার্ন আগামী দিনে পাবো, শনির থেকে ভালো ফল আমরা পাবো। তাহলে দ্বিতীয়ভাবে রাহু থাকছে, রাহু আমাদের দ্বিতীয়ভাবে আছে, মানে সঞ্চয়ভাবে রাহু আছে। তাহলে রাহু কি করবে, একটা ইরেগুলার সঞ্চয় সিস্টেম দেবে। তার মানে কিছুদিন, যখন মাসের হয়তো দেখা গেলো 5 দিন খুব করে সঞ্চয় করলাম, বা টাকা ইনকাম হলো, বা অর্থের আমদানি হলো, 2 দিন আর হতে চাইছে না, তারপরে আবার 2 দিন পরে আবার একটু ইনকাম হচ্ছে, এরকম একটা ইরেগুলার ইনকাম প্যাটার্ন দেবে। কিন্তু তিনি দেবেন, ভালো ফলই দেবেন, যখন দেবেন অনেকটা বেশি করে দেবেন, তাতে পুষিয়ে যাবে, এই হলো ব্যাপার। রাহু আমাদের মিত্র, তাই রাহু ভালো ফল এ মাসেও দেবেন, তাই রাহুকে নিয়ে কোনো ভয় নেই, রাহু আমাদের ভালো ফলই দেবেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, রাহু যেহেতু এখন বৃহস্পতি, মানে আমাদের দ্বাদশপতি বৃহস্পতি নক্ষত্রে আছেন, তো সেই জন্য বলবো যে বিনিয়োগ এবং হঠাৎ ইনকাম, হঠাৎ করে প্রাপ্তি এবং ফাটকা ইনকাম এ মাসে খুব সম্ভব, এগুলো যোগ থাকবে। তাই আমি বলবো যারা এদের এই সমস্ত কিছুর মধ্যে জ্ঞান রাখো, তাহলে তাদের এই দিকে ট্রাই করা ভালো হবে, ঠিক আছে? এটা একটা ভালো দিক। রাহু, শনি, আমাদের বৃহস্পতি, শুক্র, এরা ভালো ফল দিচ্ছে, তাই এদেরকে নিয়ে চিন্তা নেই। আচ্ছা, শুক্র যখন, আচ্ছা এবারে 1 সেপ্টেম্বরের কথা বলে রাখি সংক্ষেপে, তাহলে এবার বাকি রাশি পরিবর্তনের কথা বলবো। 1 সেপ্টেম্বর রবি, বুধ, কেতু একসঙ্গে থাকবে সিংহ রাশিতে, আর তারপরে চন্দ্র থাকবে বৃশ্চিকে, শনি, রাহু, বৃহস্পতি এরা সবাই আগের মতো যে জায়গায় আছে, যে যেমন ছিল তেমন থাকবে। আচ্ছা, 15 সেপ্টেম্বর একটু পরিবর্তন হবে, রবি, শুক্র, কেতু সিংহ রাশিতে থাকবেন, আর বুধ থাকবেন কন্যায় একা, আর মঙ্গল থাকবে তুলায় একা, তুলা রাশিতে থাকবেন, এবং থাকবেন তার নিজের নক্ষত্র চিত্রায়। বৃহস্পতি, চন্দ্র সেদিনে একসঙ্গে থাকবেন মিথুন রাশিতে, মানে আমাদের ষষ্ঠভাবে, আর শনি, রাহু আগের মতন সেদিনও থাকবেন। 30 তারিখে, মানে 30শে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি মঙ্গল যে একা তুলায় আছেন, রবি, বুধ একসঙ্গে কন্যায় আছেন, শুক্র, কেতু একসঙ্গে সিংহে আছেন, আর শনি, রাহু, বৃহস্পতি একসঙ্গে যে যার মতন আগের মতন জায়গায় আছেন, এবং চন্দ্র থাকবেন সেদিনটাই, মানে 30শে সেপ্টেম্বর ধনু রাশিতে। তাহলে দ্বাদশভাবে থাকবে, তাই দ্বাদশ চন্দ্র, ওটা একটা ভালো মতন দিন, তো ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন। সেটা আমি সাপ্তাহিক রাশিফলে উল্লেখ করব, সাপ্তাহিক রাশিফলের দিন ধরে ধরে উল্লেখ করব, যে কোন দিনটা বিনিয়োগের জন্য ভালো, কোন দিনটা ভালো নয়, সেটা আমরা উল্লেখ করে দিই, তোমরা জানো ভালো করে, তো সেটা তখন করে দেবো একবারে। এখন যেটা বলছি, আরেকটা কথা, আমি এতক্ষণ কি বললাম, 1 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বরে গ্রহরা কোন জায়গায় থাকবে সেটা বললাম। এরপরে বলবো যে এই মাসে 4টে গ্রহ রাশি পরিবর্তন করবে, সে সম্বন্ধে একটু বলে রাখি, তারপরে রাশি পরিবর্তনের ফলে কি হবে সেটা বলবো। তাহলে শুক্র, মঙ্গল, রবি আর বুধ, এই 4টে গ্রহ রাশি পরিবর্তন করবে। 14 সেপ্টেম্বর মঙ্গল কন্যা থেকে তুলায় যাবেন, এবং তুলায় গিয়ে তার নিজের নক্ষত্র চিত্রায় প্রবেশ করবেন, ভালো ব্যাপার, এটা খুব ভালো হলো, তো এটা ভালো। আচ্ছা, তারপরে বুধবার, মানে বুধবার নয়, 15 সেপ্টেম্বর, ওই দিনটা বুধ ও শুক্র একসঙ্গে রাশি পরিবর্তন করবেন। বুধ যাবেন সিংহ থেকে কন্যায়, শুক্র যাবে কর্কট থেকে সিংহে, একটা ভালো ব্যাপার হলো। আচ্ছা, এরপরে 17 সেপ্টেম্বর রবি সিংহ থেকে কন্যায় যাবেন, দিয়ে বুধের সঙ্গে যোগ দেবেন। রবি, বুধ একসঙ্গে থেকে কি করবেন, আমাদের নবমভাবে কি করবেন, বুধাদিত্য রাজযোগ তৈরি করবেন। তাহলে এই রাজযোগটা ভালো, মানে ভাগ্যভাবে রাজযোগ হলে কি ফল আমরা পাবো, ভাগ্য ভালো থাকবে, বুদ্ধি, অর্থ আমরা দেখতে পাবো, অর্থ লাভ হবে, আমরা বুদ্ধি, মানে আমাদের হঠাৎ করে অর্থপ্রাপ্তি। অষ্টমপতির সঙ্গে নবমপতি যুক্ত হয়েছে, এবং তার উপরে লগ্নপতি শনি দৃষ্টি পাচ্ছে, মানে হলো হঠাৎ করে অর্থপ্রাপ্তির চান্সগুলো খুব বেড়ে যাবে। তাই বলবো যে হঠাৎ অর্থ যেখানে যেখানে পাওয়া যায়, অর্থাৎ ফাটকা ইনকাম যেখানে যেখানে হয়, সেই ইনকামগুলোকে ট্রাই করা ভালো হবে। শেয়ার, বিদেশি বিনিয়োগ, তারপরে বিদেশি মুদ্রায় বিনিয়োগ, তারপরে ফাটকা ইনকাম, লটারি, জুয়া, সাট্টা, যার যেমন ক্ষমতা সেগুলো করে যাবে, অবশ্যই এখান থেকে টাকা পাবে, হঠাৎ করে পাবে। লটারি আমি বলবো যে যাদের দরকার, জীবনে খুব খুব দরকার, 2 টাকা হলে ভালো হয় ভাই, দিনটা চলে যাবে, জীবনটা চলে যাবে, পরিবারটা বাঁচবে, সেই রকম অবস্থায় তোমরা
লটারি বা শেয়ার মার্কেটের দিকে অবশ্যই ঝুঁকবে, না হলে কিন্তু এই সব দিকে, বিশেষ করে লটারির দিকে না যাওয়াই ভালো। অনেকে এটা পছন্দ করে না। সব থেকে বড় সমস্যা হয় যে যখন এটা একটা নেশার পর্যায়ে চলে যায় তখন একটা খারাপ জায়গায় যায়। কিন্তু আমি বলবো আমরা মানুষ, আমাদের মান যেহেতু আছে এবং হুঁশ যেহেতু আছে, তাই আমাদের নেশাকে বর্জন করা উচিত, আমাদের এটাকে ভালোভাবে ভালো কাজে গ্রহণ করা উচিত। তো সেই অর্থে আমি বলবো, যদি এরকম কোনো ভালো টেন্ডেন্সি থাকে যে আমার উন্নতি করতে হবে, তাহলে লটারি কাটো, না হলে কিন্তু না কাটাই ভালো, এটাই বলবো। তাহলে এই সমস্ত কাজগুলো বা এই উপায়গুলো, মানে ফাটকা ইনকামগুলো আমাদের এই মাসে ভালোভাবে আমাদের সামনে খুলে, মানে ফুটে উঠবে, মানে ভালোভাবে এই সুযোগগুলো আমাদের সামনে আসবে, আমরা সুযোগগুলো কাজে লাগাবো, এটাই আমি বলতে চাইছি। এরপরে তাহলে আমি বললাম রাশি পরিবর্তনগুলোর কথা, সমস্ত 4টে রাশি, মানে 4টে গ্রহ রাশি পরিবর্তন করবে সে সম্বন্ধে বললাম। এরপরে বলবো যে কি ফল হবে, কি ফল হতে চলেছে। আমি শুক্রের কথা বলেছি। শুক্র যখন আমাদের শুক্র পঞ্চমপতি, শুক্র যখন থাকবে 1 থেকে 14 পর্যন্ত কর্কটে, তখন ভালো ফল দেবেন। সন্তান বিষয়ে ভালো ফল, শিক্ষা, প্রেম, সমস্ত বিষয়, দাম্পত্য বিষয়ে ভালো ফল, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো। যখন শুক্র 15 তারিখে, 15 সেপ্টেম্বর চলে যাবে অষ্টম ভাবে, তখন কিন্তু শুক্র কেতু একসঙ্গে যোগ দেবে এবং তার সঙ্গে রবি থাকবে। 15 আর 16 এই দুটো দিন খুব খারাপ দিন যাবে। তারপরে যখন 17 তারিখে রবি চলে যাবে কন্যায়, তখন আবার শুক্র কেতু একসঙ্গে হবে। শুক্র কেতু একসঙ্গে এই কম্বিনেশনটা ভালো না, অশুভ কম্বিনেশন। এই কম্বিনেশনটাতে কি হয়, যেহেতু শুক্রদেব যৌনাঙ্গের কারক, তাই যৌন রোগ বা গুপ্ত রোগ দিতে পারে। আর কেতু গুপ্ত কিছু, মানে কোনো কিছু গুপ্ত, যা কিছু রহস্যময়, অন্ধকার, গোপন যা কিছু, তা কেতুর কারক। সেই কেতু গুপ্ত রোগ দিতে পারে। এবং বিশেষ করে ওই যাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, তারপরে হচ্ছে যে আমাদের প্রস্টেট, এই সমস্ত, এবং মেয়েদের যে সমস্ত যদি শুক্রঘটিত কোনো সমস্যা থাকে, তাহলে বা গাইনির কোনো সমস্যা থাকে, তাদের এই সমস্যাগুলো থেকে আমি বলবো সাবধান থাকা ভালো। এগুলো যদি ইস্যু হয়, যদি কখনো এই সংক্রান্ত বিষয়ে এখন কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সিধা ডাক্তারের কাছে যাও এবং খুব তাড়াতাড়ি যাও। নাহলে কিন্তু শুক্র আর কেতু এরা একসঙ্গে থেকে যৌন রোগ, গুপ্ত রোগ তৈরি করবে এবং পেটের রোগ তৈরি করবে। আর একটা কথা বলে রাখি, পেটের রোগ তৈরি করবে, যে রোগটা পুষে রাখলে পরবর্তীকালে খুব সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে, সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এবং অনেক টাকা খরচা করিয়ে দেবে। তাই আমি বলবো পুষে না রেখে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো ভালো হবে। শুক্র কেতু খুব ভালো না একদম। এবং অষ্টম ভাবে শুক্র চলে গেল, শুক্র অষ্টমে গেলে শুক্র মারা যায়। তো অষ্টম ভাবে যে কোনো গ্রহ গেলেই তার যে ভালো দিক, ভালো ফল দেওয়ার ক্ষমতা, সেটা ভালো হয় না, ভালো ফল দেওয়ার ক্ষমতা থাকে না। তাই আমি বলবো যে এই মাসটা মকর রাশি, মকর লগ্নের প্রত্যেকটা মানুষকে বলবো যে শরীর সংক্রান্ত বিষয়ে তোমাদের সাবধান থাকতে হবে। শনি এমনিতেই বক্রী আছেন, তাই বক্রী থাকা মানে হলো লগ্নপতি অনেকটা দুর্বল আছেন। তাই দুর্বল লগ্নপতি অবস্থায় থাকলে শরীরের দিকে নজর দেওয়াটা খুব দরকার। আচ্ছা, এরপরে বলবো রবি বুধ, বলেছি রবি বুধের কথা। ফাটকা ইনকাম দেবে, ভালো মানে রোজগার দেবে। পিতার সঙ্গে সম্পর্কে অবনতি, পিতার সঙ্গে মতবিরোধ, তার শরীর স্বাস্থ্যে অবনতি, তার সঙ্গে মতবিরোধ তো হবেই, সম্পর্কে অবনতি হবে। এরপরেও বসের সঙ্গে, অফিসে বসের সঙ্গে সম্পর্কের অবনতি হবে, মন কষাকষি বা মতবিরোধ তৈরি হবে। আমি বলবো যে এরকম কিছু তৈরি হওয়ার আগেই তোমরা অ্যালার্ট হয়ে যাবে এবং কোনো রকম বাদ বিতর্কে যাবে না বসের সঙ্গে, তাহলে কিন্তু বিপদ হবে পরবর্তীকালে। আর এরপর একটা কথা বলবো মঙ্গলের কথা, না বললেই নয়। মঙ্গল ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রহ, যার জন্য মানে এই মকরের জন্য। মকর রাশির যে চতুর্থ পতি সেই হচ্ছে মঙ্গল, আর হচ্ছে একাদশপতি মঙ্গল। আমার ঘরকে দেখবে, পরিবারকে দেখবে, আমার মাকে কে দেখবে, বন্ধু বান্ধবকে কে দেখবে না, এগুলো সব মঙ্গল দেখে। তাহলে আমার ঘর কেমন হবে সেটা মঙ্গলের ওপর ডিপেন্ড করছে। ঘর সুখের হবে নাকি দুঃখের হবে, তো এরকম কিছু আমাদের সব কিছু ঠিক করে দেয় মঙ্গলদেব। এই যে মঙ্গল একাদশপতি, তিনি আয়ও ঠিক করে দেন, আমরা কত আয় করব, কিভাবে করব সেটাও ঠিক করে দেন। আরেকটা কথা, বড় ভাই মানে আমাদের থেকে বয়সে বড় ভাই যদি কারো থাকে, তাহলে তাদেরকে বলবো বড় ভাইয়ের শরীরের প্রতি নজর দাও, বড় ভাইয়ের শরীরের প্রতি নজর দাও। খুব সাবধান থাকতে হবে তাকে, সাবধান এতটাই থাকতে হবে যে কিছু হলেই তাকে অবশ্যই তার ট্রিটমেন্ট করতে হবে এবং খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করতে হবে, নাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। তো এটা একটা ভালো আয় হবে, আয় ভালো হবে, কিন্তু ওইখানে যে সম্পর্কগুলো আছে, মানে একাদশভাবে যে সম্পর্কটা, সেটা হলো বড় ভাই, সেই বড় ভাইয়ের ক্ষতি হবে। আচ্ছা, এরপরে বলবো মঙ্গলের কথা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মঙ্গল আমাদের
কবে আমাদের 14 সেপ্টেম্বরের দিনে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে তুলা রাশিতে। যখন তুলায় যাবেন, তুলা রাশিটা আমাদের দশম ভাব, কর্মভাব। তাহলে কর্মভাব মানে আমি কেমন কর্ম করব, আমার কর্ম কেমন হবে, কোথায় হবে, তার পরিবেশটা কেমন হবে, সমস্ত কিছু আমরা বলতে পারি কর্মভাব থেকে। কর্ম বিচার করলেই হবে। আচ্ছা, তো এই কর্মভাবে মঙ্গল আসবে। মঙ্গল আমাদের বলেছে একাদশপতি, তাই কর্ম লাভ হবে। মঙ্গল যখন তুলায় আসবে অনেকে কর্ম লাভ করবে। তারপরে হচ্ছে যে মঙ্গল থাকবে নিজের নক্ষত্র চিত্রায়, তাই মঙ্গল থাকবে স্ট্রং, বলবান হয়ে। অনেকে বলবে তুলায় যখন আসবে সর্বনাশ হবে, অমঙ্গল হবে। একদমই কিছু না। যখন মঙ্গল রাহুর নক্ষত্রে যাবে তখন অমঙ্গল হতে পারে, কিন্তু যখন তিনি চিত্রায় থাকবেন ততক্ষণ পর্যন্ত তার কোনো ভয় নেই, বা আমাদের কোনো ভয় নেই। এ হলো ব্যাপার। তাই তিনি আমাদের চতুর্থভাবে ভালো ফল দেবেন। অনেকের জমি জায়গা বাড়ি গাড়ি লাভ হবে, আয় হবে, আয় বৃদ্ধি হবে। এবং মঙ্গলের দৃষ্টি থাকবে। মঙ্গলের দৃষ্টি কোথায়? যখন তিনি তুলায় থাকবেন তখন তার সপ্তম দৃষ্টি, সপ্তম ভাব কোনটা? তুলা থেকে সপ্তম ভাব কোনটা? মেষ রাশি। তাহলে মেষ রাশিতে তার সপ্তম দৃষ্টি থাকবে। সপ্তম দৃষ্টিটা শুভ দৃষ্টি, ভালো দৃষ্টি, মানে ভালো ফল দেবে। তাহলে আমাদের চতুর্থভাবে ভালো ফল, আমরা বাড়ি গাড়ি জমি লাভ করব, এটা একটা ভালো ফল পাচ্ছি। যে কিন্তু যখন ওই মঙ্গল মাসের শেষের দিকে যখন রাহু নক্ষত্রে প্রবেশ করবে, অনেকে বাড়ি গাড়ি হারিয়ে ফেলবে। তবে হারাবার চান্স খুব কম, কারণ রাহু আমাদের মকর রাশি বা মকর লগ্নের শত্রু নয়, মিত্র গ্রহ, এবং তিনি আছেন এখন দ্বিতীয় ভাবে, ভালো জায়গায় আছেন। তাই তিনি ভালো ফলই দেবেন। তাহলে সঞ্চয় দেবেন, গৃহে উন্নতি দেবেন, আয় দেবেন, এবং কর্ম লাভ করাবেন। কর্মে উন্নতি, কর্মে সাফল্য, এটাও হবে। আর কর্ম যেতে পারে কখন? যখন রাহু নক্ষত্রে যখন মঙ্গল আসবে তখন কর্ম যেতে পারে, এবং তখন চোট আঘাত লাগতে পারে। বলবো যে গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে এবং চড়তে হবে, এবং অন্যান্য দিক থেকে সাবধান হতে হবে, যেন চোট আঘাত কোনোভাবেই দেহের মধ্যে না লাগে, সেটা দেখতে হবে। রাহু নক্ষত্রে যখন মঙ্গল আসবে, মানে সাথী নক্ষত্রে মঙ্গল যখন আসবে সেপ্টেম্বরে একেবারে শেষের দিকে 25 তারিখের পর, তখন কি হবে? তখন গৃহে অশান্তি হতে পারে, হার্টের কোনো সমস্যা হতে পারে, পরিবারে অশান্তি, এবং হচ্ছে যে মায়ের শরীরে অবনতি, এগুলো হতে পারে। এগুলো হবার চান্স কিন্তু খুব বেশি হতে পারে। বলছি বলে এরকম নয় যে একবারে হবে না, হবে কিন্তু, ঠিক আছে, অনেকের জীবনে হবে। এরপরে বলবো যে মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি পড়ছে আমাদের কোনভাবে? পঞ্চম ভাবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম ভাবে পড়ার দরুন প্রেম কেটে যাবে, প্রেম কাটবে। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে, তাহলে মঙ্গল ওই জায়গায় অমঙ্গল করবে। তাহলে কি বললাম? পঞ্চম ভাবটা কি না? আমাদের সন্তানের ভাব, সন্তান, আমাদের প্রেম। তাহলে প্রেম টিকুক না টিকুক কোনো ব্যাপার না, প্রেম তো কাটবেই। প্রেমিকার যদি প্রেম কারোর হয়ে থাকে, যদি কেউ প্রেম করে থাকে, তার প্রেমিকার বা প্রেমিকের শরীর স্বাস্থ্যে অবনতি। আচ্ছা, সন্তানের যদি অবনতি না হয়, আমি সবার কাছে প্রার্থনা করব সন্তানের শরীরের প্রতি নজর রাখতে, যাতে তোমাদের কোনো অমঙ্গল না হয়, সেই ব্যাপারে আমি প্রার্থনা করব। সন্তানকে ভালো রাখো এই মাসটায়, সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। বারবার বলছি, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আচ্ছা, এবারে বলবো যে যদি কিছু আরেকটা কথা বলে রাখি, পঞ্চমপতি আমাদের শুক্রদেব, তিনি অষ্টম ভাবে যাচ্ছেন, তাই সাবধান থাকাটা ভালো, ঠিক আছে? খুব সাবধান। যদি একটুখানি কিছু দেখা যায়, একটুখানি থেকে অনেক কিছু হতে পারে, একটুখানি হলে ইগনোর না করে সঙ্গে সঙ্গে যেটা করণীয় সেটা করতে হবে, এটা বারবার বলে রাখছি, খুব সাবধান। আচ্ছা, আর গাড়ি ঘোড়া চললে খুব সাবধান থাকতে হবে। মঙ্গল এই মাসে অমঙ্গল ডেকে আনতে পারে, আর খ্যাপা মঙ্গল, ওকে কোনো বিশ্বাস নাই। যখন রাহু নক্ষত্রে থাকবে তখন কিন্তু, যখন সাথীতে থাকবে, সাথী নক্ষত্রে, ও একবারে কোথায় কি করে দেবে, কখন কি করবে, একদম বলা যায় না। আচ্ছা, এরপরে মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি পড়বে আমাদের মকর রাশি মকর লগ্নের উপরে। তাহলে ওই যে মঙ্গল চারিদিক থেকে মকর লগ্ন এবং মকর রাশিকে ঘিরে ফেলেছে, সেই বাঘবন্দি খেলার মতো বা দাবা খেলার মতো। একটা লগ্নকে দেখবে, দ্বিতীয় ঘরকে দেখবে, আবার পঞ্চম সন্তানকেও দেখবে। এই মঙ্গল থেকে সাবধান। আমি আবার বলছি, আগে বলেছি, আবার বলছি, এই মঙ্গল থেকে বাঁচতে গেলে মকর রাশি মকর লগ্নের লোকদের কি করতে হবে? মা দক্ষিণা কালীকে পুজো করতে হবে। মা দক্ষিণা কালী স্তব পাঠ করো, শনিও ভালো থাকবে, মঙ্গলও ভালো থাকবে, ঠিক আছে? আর স্তব পাঠ করার সঙ্গে সঙ্গে কি বলবো যে তার স্তব তুতি করার সঙ্গে সঙ্গে যদি আমাদের সম্ভব হয় প্রতি মঙ্গলবার আমরা মায়ের মন্দিরে জবা ফুলের মালা নিয়ে হাজির হব, মাকে
দেবো এবং প্রার্থনা করব যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। এটা সব থেকে ভালো উপায়। দান করলে বড় প্রতিকার হয়, পাথর পরে প্রতিকার ওটা তো হবেই পরে, কিন্তু গরিবের কি পাথর কেনার ক্ষমতা আছে? গরিবের নাই। দান করব সব থেকে বড়, যে দানই মানে যাকে করলে ভালো হবে তাকে করব, তো এটা করলে ভালো হয়। এমনিতে তো দান যত করব, সেটা খাবার জিনিস হতে পারে, ফুল হতে পারে, বস্ত্র হতে পারে, তো যত দান করব তত ভালো হবে, তত কেতু চক্র অ্যাক্টিভেট হবে এবং কেতু আমাদের ভালো ফল দেবে। তো যাই হোক, সেটা অন্য কথা, তোমাদের বাকিটা ইচ্ছা। আমি আমার যেটা বলার সেটা বলবো এটাই যে মঙ্গলকে নিয়ে এই মাসে সাবধান থাকবে। বাকি অন্যান্য সমস্ত গ্রহগুলো, রাহু শনি আমাদের ফেভারে থাকে, কোনো চিন্তা নেই। শুক্র আমাদের ফেভারে থাকবে, কিন্তু শুক্র কি হবে যখন অষ্টমে যাবে, তখন মানে যখন সিংহ রাশিতে যাবে, তখন কিন্তু কেতুর সঙ্গে মঙ্গলের আরেকটা চেলা কিন্তু কেতু, তো কেতু তাকে ক্যাপচার করবে। কেতুর সঙ্গে যখন যাবে তো শুক্র তখন একদম নাচার হয়ে যাবে, শুক্র বলহীন হয়ে যাবে। তাই এই জায়গায় সাবধান থাকতে হবে। সন্তান ভাবের কারক কিন্তু আমাদের শুক্রদেব, শুক্র যাতে বলবান হয় তাই জন্য আমি বলবো, যদি মকর রাশি মকর লগ্ন হয় তাহলে হীরা, না হলে সাদা জারকন, না হলে একটা সাদা প্রবালও হাতে ধারণ করলে ভালো হয়। অবশ্যই এক্সপার্টের পরামর্শ অনুযায়ী করলে আরও ভালো হয়। যাই হোক, এটা আমার নিদান থাকলো। এই মাসে যেটা বলবো, যেগুলো বললাম সেগুলো সবার পক্ষে ঘটবে তাও নয়, আবার ঘটবে না তাও নয়, কিন্তু সাবধান সবসময় থাকতে হবে। এরপরে বলবো ভালো কি হবে। ভালো যেটা হবে বলেছি, ভালো যেটা হবে আমি প্রথমে বলেছি 1 থেকে 14 হচ্ছে, এই 14টা দিন ভালো ফল আসবে। 15-16 ব্যয় হবে, কারণ রবি শুক্র কেতু একসঙ্গে থাকবে। 17 তারিখে রবি চলে যাবে কন্যায়, রবি বুধ একসঙ্গে ভালো ফল দেবে। আর শুক্র কেতু আবার এক জায়গায় হবে, তখন একসঙ্গে থাকবে অষ্টম ভাবে এই বাকি সময়টা একবারে পুরো মাসটা জুড়ে। তাহলে কি হবে, তখন ওই শুক্রকে নিয়ে সাবধান থাকতে হবে। তাহলে প্রথম মাসটা মানে মাসের প্রথম দিকটা খুব ভালো কাটবে, কোনো চিন্তা নেই। সমস্যা হবে 15 তারিখের পর থেকে, তো এটা থেকে সাবধান থেকো। তাহলে 15 থেকে 15 দিন, 15টা দিন ভালো থেকো, সাবধান থেকো। আর রবি বুধ বলেছি যে অফিসের যে চাপ অনেকটা কমবে এবং অনেক সময় বসের সঙ্গে মতবিরোধ হবে, চাপটা কমবে। শনি আমাদের দৃষ্টি দিচ্ছেন, বুধও সঙ্গে থাকছেন, তো কিন্তু বস আমাদের ছাড়বে না, ও চাপ দেওয়ার চেষ্টা করবে। তো এই থেকে সাবধান, কোনো তর্ক বিতর্কে যাবো না, ব্যাস এইটুকু মাথায় রাখতে হবে, ব্যাস। আর আমাদের শত্রুকে, মকর রাশি মকর লগ্নের শত্রু হলো মঙ্গল, রবি এবং চন্দ্র। দেবগুরু তিনি নিউট্রাল, নিরপেক্ষ, তাই তাকে নিয়ে অত চিন্তার কিছু নেই। তিনি এখন ষষ্ঠভাবে আছেন, বরঞ্চ ভালো ফল দেবেন ষষ্ঠভাবে, কিন্তু এই রবি মঙ্গল আর চন্দ্রকে নিয়ে সাবধান থাকাটাই ভালো। তো যাই হোক, এই মাসে এই কটাই হবে, ভালো কিছু হবেই। অনেক কিছু বললাম যে 14 তারিখের মধ্যে অনেক ভালো কিছু ঘটবে, ব্যবসা বাণিজ্য, আয়, সন্তান, সমস্ত কিছু ব্যাপারে ভালো ফল। আমি এটা প্রথমেই বলেছি, ভিডিও আর বড় করবো না। কিন্তু এরপরে যেটা হবে 15 to 30, এই 15টা দিন তোমাদের ভাইটাল পিরিয়ড, এর সময় সাবধান থাকবে সবাই। ভালো থেকো সবাই। প্রার্থনা করবো মায়ের কাছে যে তোমাদের সবার মঙ্গল হোক, ভালো হোক, তোমাদের যেন কোনো ক্ষতি না হয়, সেটা মায়ের কাছে প্রার্থনা করবো। তোমরা ভালো থেকো, আনন্দ থেকো।